সবজি বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। এবং অন্যদিকে তেল নিয়েও অস্থিরতা বাড়ছে দেখা যাচ্ছে, বাজারে সয়াবিন তেলের সংকট রয়েছে এবং এই বিষয়ে জানাতে আমাদের নওগাঁ থেকে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। শুরুতে চলে যাব রবিনের কাছে। সাদিয়া, শীতের শেষ সময় এসে বাজারে কিন্তু সবজির যে শীতকালীন সবজির সেটি সরবরাহ অনেকটা স্বাভাবিকই আমাদের কাছে মনে হচ্ছে, তবে দাম যেটি সেটিও অনেকটাই ক্রেতাদের হাতের নাগালে, যার কারণে ক্রেতারাও কিন্তু শীতকালীন সবজি নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। আর এই মুহূর্তে আমি রয়েছি জেলা শহরের মূল বাজার যেটি পালং বাজার। এই বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে আলু প্রতি কেজি 16 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া এখানে সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, টমেটো 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি যেটি সেটি আকার ভেদে প্রতি পিস 15 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে 12 টাকা কেজিতে বিক্রি হয়েছে। শুধুমাত্র এই ফুলকপির দাম 3 টাকা বৃদ্ধি পেয়েছে, এমনটাই কিন্তু বাজার থেকে আমরা বিক্রেতাদের থেকে জানতে পেরেছি। এছাড়া এখানকার যে পাইকারি বাজারগুলি রয়েছে, মিরাসাত চাষি বাজার, কাজিরহাট এবং গ্রামীণ পর্যায় থেকে যে সবজিগুলি আছে, সেই সবজিগুলি কিন্তু প্রতিদিনই সকালে হাট বাজারগুলিতে আসছে এবং সরবরাহ একেবারেই স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতারা আমাদেরকে বলছে। তবে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে যে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের কিন্তু একটি ফারাক রয়েছে। পাইকারি বাজারগুলিতে যে সকল সবজি বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে, সেই সবজি কিন্তু মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে এসে জেলা শহরের বাজারগুলিতে 15 টাকা বা 20 টাকা কেজিতে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এমন অভিযোগটি কিন্তু সবসময় ক্রেতারা আমাদের কাছে করে যাচ্ছে। এই ব্যাপারে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে আমরা প্রায়শই দেখে থাকি অভিযান পরিচালনা করা হয়ে থাকে, কিন্তু তারপরে কিন্তু বাজারের যেই খুচরা পর্যায়ে এবং পাইকারি পর্যায়ের যেই একটি অসামঞ্জস্য, সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তো সাদিয়া, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যাব নওগাঁতে, সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন। জি, আসলে তেল, বিশেষ করে সয়াবিন তেল নিয়ে আর কি বলা চলে যে নওগাঁর বাজারে বেশ খানিকটা অস্থিরতায় যাচ্ছে। কখনো তেল পাওয়া যাচ্ছে না, আবার যদিও পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে দাম আসলে অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে, যারা সাধারণ ভোক্তা তাদেরকে একটু বেশি দামেই কিনতে হচ্ছে। আজকে নওগাঁর বাজার যদি আপনাকে বলি যে নওগাঁয় আসলে সয়াবিন তেল, যেগুলো বোতলজাত তেল, সেগুলো বিক্রি হচ্ছে 175 থেকে 190 টাকা পর্যন্ত লিটার, এবং যেগুলো খোলা তেল অর্থাৎ যেগুলো কেজিতে বিক্রি হয় সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত। এখানকার যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন যে আসলে সয়াবিন তেল তাদের চাহিদা মতো তারা পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে একটি কোম্পানি যদি তেল দিচ্ছে, আবার 15 দিন পরে আরেকটি কোম্পানি হয়তো তাদেরকে আবার নতুন করে তেল পাচ্ছেন তারা। এই যে মাঝের যে সময়টা, 15 দিনের যে সময়টা, সেই সময়টা হয়তো ঘাটতি থাকছে, যার কারণে তখন কিন্তু এই বাজারগুলোতে খুচরা পর্যায়ে দাম বেড়ে যাচ্ছে। আবার বিভিন্ন কোম্পানি এটাও করছে, কৌশল অবলম্বন করছে যে তারা এই সয়াবিন তেল নিতে গেলে সেটির পাশাপাশি অন্যান্য পণ্য, দেখা যাচ্ছে ঝালের গুঁড়া হোক কিংবা অন্যান্য মশলাজাত যেই পণ্যগুলো হোক, সেই পণ্যগুলো কিন্তু তাদেরকে চাপিয়ে দিচ্ছে। যার কারণেই তারা বলছেন যে এই তেল বিক্রি হয়ে গেলে অন্যান্য যেই পণ্যগুলো চাহিদার বিপরীতে নিতে হচ্ছে, সেগুলো আসলে আর বিক্রি হচ্ছে না, যাতে করে তাদেরকে একটা বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। এরকমটাই আসলে দেখা যাচ্ছে যে এক দোকান পরে আরেক দোকানের তেলের যে দাম, সেটি লিটারেই হচ্ছে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এবং যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু এটি নিয়ে বারবার করেই বিভিন্ন জায়গায় বলাবলি করছেন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। মোটামুটি বলা চলে 2 থেকে 3 মাস ধরেই এই যে অস্থিরতা সেটি আসলে যাচ্ছে, যার কারণেই সাধারণ ভোক্তাদের দাবি হচ্ছে যে রান্নার যে প্রধান যে অনুষঙ্গ সয়াবিন তেল, সেটির দাম যাতে আসলে একটি স্থিতিশীল পর্যায়ে আসে এবং দ্রুত যাতে সরকার পর্যায়ে সেটির একটি ব্যবস্থা গ্রহণ করা হয়, এমনটা আসলে দাবি জানানো হয়েছে যারা ভোক্তা আছেন তাদের পক্ষ থেকে। হারুন, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে শরীয়তপুর এবং নওগাঁ থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন, তারা জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।